হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিও। প্রথমেই টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা দ্বিতীয়বার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জয় করার জন্য। রোহিত শর্মার নেতৃত্বে এটা ভারতের দ্বিতীয় আইসিসির মেন ইভেন্ট জয়। টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করলো ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে, এবং আজকে তিনি কিন্তু সামনে থেকে দলকে নেতৃত্ব দিলেন। অসাধারণ একটা ইনিংস খেললেন ক্যাপ্টেন রোহিত শর্মা। এই নিউজিল্যান্ডের কাছে হেরেই 25 বছর আগে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল সৌরভ গাঙ্গুলির ভারতীয় দলের। সেই হারের মধুর প্রতিশোধ আজ নিল রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল। নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের দখলে নিল ভারতীয় দল। এরপর চলে আসবো ফুটবলের আপডেটে। আজকে ম্যাচ ছিল চেন্নাইন এফসি এবং জামশেদপুর এফসির মধ্যে, যেখানে চেন্নাইন এফসি জামশেদপুর এফসিকে 5-2 গোলে পরাজিত করেছে। জামশেদপুর এফসি যারা কিন্তু আইএসএল এর সুপার সিক্সে রয়েছে এবং আগেই ছিটকে গেছে চেন্নাইন এফসি, সেই চেন্নাইন এফসি কিন্তু 5-2 গোলে পরাজিত করলো জামশেদপুরকে। চেন্নাইন এফসির হয়ে জোড়া গোল করলেন চিমাচুকু এবং ইরফান ইয়াদওয়াদ। অন্যদিকে আরো একটা গোল ব্রাহ্মিলার পা থেকে, যেখানে জামশেদপুর এফসির হয়ে গোল করেন রেইতা চিকাওয়া এবং মোহাম্মদ সানান। এরপর চলে আসবো আজকের ভিডিওর মূল টপিকে। কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবারের আইএসএল মরশুমের শেষ ম্যাচ খেলতে চলেছে নিজেদের ঘরের মাঠে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই মরশুমটা কিন্তু বিভিন্ন ঘাত প্রতিঘাত, চোট আঘাত, মাঠের বাইরে বিভিন্ন সমস্যা দিয়ে গেছে। দলটা যে খুব খারাপ খেলেছে সেটা নয়, বেশ কিছু ম্যাচে দলটা কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং বেশ কিছু ম্যাচ কিন্তু ক্লোজ ম্যাচ রয়েছে, যেখানে সামান্য মনোসংযোগের অভাব অথবা অনভিজ্ঞতায় মোহামেডান কিন্তু পয়েন্ট নষ্ট করেছে। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই মরশুমটা যেরকম ভাবে শুরু হয়েছিল বা যেরকম মোহামেডান স্পোর্টিং ক্লাব ভেবেছিল, ঠিক ততটা ভালো কিন্তু যায়নি। মোহামেডান স্পোর্টিং ক্লাব চাইলে মাঠে এবং মাঠের বাইরে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে যে সমস্ত বিষয় হয়েছে সেগুলো ভুলে পরবর্তী ম্যাচ পরবর্তী টুর্নামেন্টের জন্য ফোকাস করতে, এবং তার জন্য তারা চাইবে আইএসএল এর এই মরশুমের শেষ ম্যাচটা জিততে, যেখানে তাদের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। তারাও চাইবে তাদের নিজেদের শেষ ম্যাচটা জিতে আইএসএল এর লীগ তালিকায় ইস্ট বেঙ্গলকে হাঁটিয়ে নবম স্থানে উঠে আসতে। এই মুহূর্তে তারা কিন্তু দশম স্থানে রয়েছে। দুটো দলেই কিন্তু চাইবে ম্যাচটা জিততে, এবং দুটো দলের জন্যই যথেষ্ট একটা কঠিন ম্যাচ হতে চলেছে কালকের ম্যাচটা। দুটো দলেই কিন্তু যথেষ্ট ভালো ফুটবল লাস্ট ম্যাচগুলোতে খেলেছে। তবে সেক্ষেত্রেও এগিয়ে পাঞ্জাব এফসি, তারা লাস্ট ম্যাচে কিন্তু হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় পেয়েছে, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু এফসি গোয়ার কাছে পরাজিত হয়েছে 2-0 গোলে। তাছাড়া এই দুটো দল মোট 5বার মুখোমুখি হয়েছে এবং সেখানে কিন্তু অনেকটাই এগিয়ে পাঞ্জাব এফসি। তারা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 4বার হারিয়েছে এবং এই দুই দলের মধ্যে একটা ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ পাঞ্জাব এফসিকে কিন্তু হারাতে পারেনি মুখোমুখি সাক্ষাৎকারে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাই মোহামেডান স্পোর্টিং ক্লাব চাইবে কালকের ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে জয় তুলে নিতে। প্রথম পর্বের ম্যাচে যখন এই দুই দল মুখোমুখি হয়েছিল সেখানে কিন্তু শেষ হাসি হেসেছিল পাঞ্জাব এফসি নিজেদের ঘরের মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 2-0 গোলে হারিয়ে। সেই ম্যাচের বদলা নিতেও চাইবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে ম্যাচটা মোহামেডানের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং এবং কঠিন একটা ম্যাচ হবে, কারণ যথেষ্ট ব্যালেন্সড একটা দল পাঞ্জাব এফসি। এক সময় এই দলটা কিন্তু আইএসএল এর সুপার সিক্সে যাওয়ার লড়াইয়ে বেশ ভালো রকম ভাবে ছিল। হ্যাঁ, ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি, তাই দলটা কিন্তু ছিটকে গেছে। তবে দলটা যথেষ্ট ব্যালেন্সড দল এবং যে কোনো প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার ক্ষমতা রাখে। তাই মোহামেডানের ঘরের মাঠে ম্যাচ হলেও মোহামেডানের জন্য কালকে এই ম্যাচটা যথেষ্ট টাফ একটা ম্যাচ হতে চলেছে। এখন দেখার পাঞ্জাব এফসিকে নিজেদের ঘরের মাঠে হারিয়ে আইএসএল এর এই মরশুমটা শেষ করতে পারে কিনা সাদা কালো শিবির। বন্ধুরা, তোমরা কি মনে করো, পারবে কি মোহামেডান স্পোর্টিং ক্লাব ঘরের মাঠে বদলা নিতে পাঞ্জাব এফসিকে হারিয়ে মরশুম শেষ করতে? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।